কেন তুলতে পারে না? মানুষ উঠছে টেনশন নেই, আল্লাহ আল্লাহ, কোনো সমস্যা না। আমার ফেসবুক পেজে 10K ফলোয়ার আছে। আপনি কি আমাদের 1 লক্ষ টাকার ক্যাম্পেইন সম্পর্কে জানেন? আমি আপনাদের মন থেকে ভালোবাসি। আমার ভিডিও দেখেন? হ্যাঁ, অবশ্যই দেখি। লাস্ট কবে দেখছিলেন, কখন দেখছিলেন? আসসালামু আলাইকুম। আজকে আমরা আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আমরা অনেকবার চট্টগ্রাম থেকে বাইরের ডিস্ট্রিক্টে গেছি, কিন্তু কখনো আসলে আমাদের চট্টগ্রাম সিটি গেটটা দেখানো হয় নাই। তো এই হচ্ছে আমাদের সেই চট্টগ্রাম সিটি গেট। আমরা যে রাস্তায় যাচ্ছি এই রাস্তার নাম হচ্ছে N1 ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। এখান থেকে ঢাকা 233 কিলোমিটার। কোন জেলায় যাচ্ছি দেখতে থাকুন শেষ পর্যন্ত। আর কে পাচ্ছে 1 লাখ টাকা শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন। সময় বাজে 9:50। একটু হাওয়াটা চেক করতেছি, কারণ আমরা 200 কিলোমিটার শুধু যাব, এরপরে যাওয়া আসা কয়েকদিন আমরা জার্নি করব। এর আগে দেখে নেই আসলে সব কিছু ঠিক আছে কিনা। আর গাড়িতে নতুন একটা কাজ করা হয়েছে। আলামিন এদিকে আসো তো। এই মাঠঘাট লাগানো হয়েছে না নতুন করে? এখানে ছোট ছোট মাঠঘাট লাগানো হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, নতুন নতুন। 4টা চাকায় কত টাকা নিছে? এটা না থাকলে এই ময়লাগুলো আমাদের গাড়িতে থাকতো। কালকে লাগাইছি মাত্র। 4টা চাকায় এটা কত টাকা নিছে? 800 টাকা। আর গাড়িতে আরেকটা পরিবর্তন আসছে, একটু দেখা যায় তো। স্টিয়ারিং একটা ইয়ে লাগাইলে না, এটা কত টাকা নিছে? আর এখানে একটা কভার লাগানো হয়েছে, একটু খুলে দেখাও তো কেমনে খুলে এটা। এই যে এখানে একটা কভার লাগানো হয়েছে। তো এই হচ্ছে বিষয় মূলত। আমাদের গাড়ি যাচ্ছে তো যাচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। খুব সুন্দর একটা মহাসড়ক। গতকালকে আমি একটা নিউজ দেখলাম, এই মহাসড়কটা 10 লেনের হবে। কোন আমলে হবে জানি না, তবে একটা মোটামুটি ডকুমেন্টারি দেখলাম এই রাস্তা নিয়ে। এটা 10 লেনের হবে, 6 লেন না, 8 লেন না, 10 লেন হবে এটা। আর আজকে আমাদের সাথে আছে ড্রাইভার আলামিন, আর বাকিদেরকে পরে দেখাবো। সো রাস্তার ভিউটা একটু আপনাদেরকে দেখাই। সো রাস্তার ভিউটা হচ্ছে এই অবস্থা। কোন বরাবর আছি আমরা এখন তো বুঝতে পারতেছি না সঠিক। সো রাস্তার অবস্থা কিন্তু ভালো, খুব সুন্দর রাস্তা। দেখেন সামনে একটা বাজার আছে মনে হয়, একটু আপনারা দেখতে থাকেন। আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। কুমিল্লা 97 কিলো, ঢাকা 185 কিলো, মিরসরাই পৌরসভা 10:40। আমরা মিরসরাই থানার ঠিক সামনে একেবারে, ওই যে টানা মিরসরাই থানা। সবাই কি সকালে নাস্তা করেছো? হ্যাঁ করেছি। কে কে নাস্তা করে নাই? রিয়ান ভাই একজন। রিয়ান ভাই একজন নাস্তা করে নাই। রিয়ান ভাইয়ের বউ সকালে নাস্তা দেয় না, এটার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই নাকি। তো ভাবিকে বলবো আপনি রিয়ান ভাইকে সকালে নাস্তা খাওয়াই পাঠাবেন, কারণ আমরা তো 8টা বেরোতে বেরোতে আমরা প্রায় 8:30 9টা বেজে যাই। রাস্তাটা অসাধারণ ভাই, অসাধারণ রাস্তাটা দেখেন। আর এই ব্লগে আমাদের টার্গেট হচ্ছে মূলত 12,000 লাইক লাগবে। দেখি 12,000 লাইক হয় কি না। এর আগের ভিডিও তো মনে হয় 10,000 কি 11,000 লাইক আসছিল। তো এই ব্লগে আমাদের টার্গেট বেশি না, মাত্র 1,000 বাড়াইছি। শুধুমাত্র কত হাজার লাইক লাগবে? 12,000 লাইক। দেখা যাক এটা হয় কি না। আশা করি আপনারা করে দিবেন, হতাশ করবেন না। এখন সময় কয়টা বাজে জানি না। এখন আছি আমরা জোড়াগঞ্জ, না এটা মিরসরাই। গাড়ি বাইরে। সো কোনো চা নাই কেন? ইয়া নিলাম। ভালো আছেন? অনেক ভিডিও দেখি। কোথায় যান? ভালো আছেন? চায়ের দোকান নাই? চার দোকান আছে, চা নাই, কিন্তু এখানে আছে তো। আপনি ভাই বদনাম করতেছেন কেন? এটাতে নাই, ওখানে আছে। কত জুস নিলাম, কেক নিলাম। কত জুস নাই, এটা বলা আমের জুস। আমার জুস কালকে খাইছি না। ঠিক আছে না, এই রাস্তাটা কোন দিক দিয়ে গেছে? একটা বাজার আছে এখানে, জোড়াগঞ্জ বাজার। এইটা ক্রস করলে হচ্ছে আমরা কি কুমিল্লাতে ঢুকে যাব, নাকি আমরা কুমিল্লাতে চলে যাব? কুমিল্লা চলে যাব। কুমিল্লা দিয়ে তো যাচ্ছে। আচ্ছা, এই পর্যন্ত তো এখানে আমরা প্রোগ্রাম করছি প্রায় কুমিল্লাতে। আমরা এখানে মূলত ছবি তোলার জন্য দাঁড়াইলাম। এখানে লেখা আছে খোদা হাফেজ সড়ক বিভাগ ফেনী। ফেনী থেকে বের হলাম, কুমিল্লায় আমরা এন্ট্রি নিচ্ছি। অনেকক্ষণ পরে ক্যামেরা অন করলাম। ঘটনা হচ্ছে আমাদের গাড়িতে যা তেল আছে এটা দিয়ে চলবে হচ্ছে আর মাত্র 5 কিলো। এখন আলামিন নাকি ভুলে গেছে তেল নিতে। এটা কি সত্য? আমার মিটারের দিকে খেয়াল ছিল না, আমি তো গাড়ি চালাইতে আছি। হঠাৎ করে খেয়াল করে দেখতেছি গাড়ি যাবার 6 কিলো 5 কিলো এরকম। তো এখন এখানে পেয়ে গেলাম। এটা না, এই বরাবর 4 কিলো আর মাত্র, এই যে 4 কিলো বাকি আছে মাত্র। আমরা এখন আছি সুফুয়া 14 গ্রাম কুমিল্লা। তো অবশেষে তাহলে আমরা পাইলাম এই বরাবর 4 কিলো আছে। তো এই হচ্ছে আমাদের বর্তমানে তেলের অবস্থা। গাড়ি এমন জায়গায় এসে বাসছে, মাত্র অনলি 4 কিলোমিটার মতো চলতো। বর্তমানে আমরা এখানে আবার রিফুয়েলিং করতেছি। ভাগ্য বলো আমরা সাথে সাথে কিন্তু পাম্পটা পেয়ে গেছি।
নাকি আমার সাথে সাথে পাম্পটা পেয়ে গেছি না? এটার পরে আর কয় কিলোমিটার পরে বাম পাশে জিজ্ঞেস করেন তো। আচ্ছা, এটার কয় কিলোমিটার পরে আবার পাম্প আছে? 3 কিলো। আচ্ছা, এই কাছে তো 3 কিলোমিটার বলতেছে, 3 কিলোমিটার পরে নাকি পাম্প আছে। কিলোমিটার তাহলে আমাদের গাড়ি চলতো 4 কিলোমিটার। এই তো আরেক কিলোমিটার পাশে যেতে কথা আমাদের। মানে একটুর জন্য আমাদের গাড়ি একটুর তেলতে জন্য। হয় নাই, সামান্য হ্যাঁ, জন্য সামান্য আমরা গাড়ি জন্য। তেলতে হয় নাই। আচ্ছা, যাই হোক, আমরা এবারের মতো বেঁচে গেলাম। তো আমরা তেল নিলাম, আল্লাহর রহমতে আমাদের গাড়ি ধাক্কা দিতে হয় নাই। গাড়ি ধাক্কা দিতে হচ্ছে, মানুষের অভাব ছিল না গাড়ি ধাক্কা দেওয়া, কিন্তু মানুষ আমাদের রিয়ান ভাই আছে পিছনে, উনি একাই 100 বাহুবলী। তো আমাদের 5200 টাকার 5250 টাকার তেল নিয়ে আমরা চালাতে পারবো আরও 825 কিলোমিটার, পুরো অর্ধেক বাংলাদেশ, অর্ধেকের চেয়ে বেশি বাংলাদেশ আমরা গাড়ি চালাতে পারবো। কুমিল্লা থেকে আমরা বাম পাশ দিয়ে যাব, ডান পাশে হচ্ছে সম্পূর্ণ হাইওয়েটা। আমরা মহাসড়ক ধরে যাব না, আমরা বাম পাশে ঢুকে যাব। যানজট কেন সেটা একটু আপনাদেরকে দেখাই। পুরা রাস্তা বন্ধ। যদি রাস্তা বন্ধ কেন এটা দেখতে যাই, এই গাড়িটা দাঁড়ায় আছে কি জন্য? আপনি দাঁড়ায় আছেন কেন? এই গাড়ির জন্য? এই গাড়ি এদিকে আসতে পারতেছে না এই বাসের জন্য। এখন এই বাস দাঁড়ায় আছে, অর্থাৎ সামনে সম্পূর্ণ রাস্তা খালি। এর সামনে সম্পূর্ণ রাস্তা খালি, এই বাসের জন্য এই বাস আটকে রাখছে। এটার জন্য পিছনের গাড়িগুলো আসতে পারতেছে না। এখানে পুরো রাস্তা খালি, এটা সম্পূর্ণ সামনে পুরো রাস্তা খালি। এদিক দিয়ে চাঁদপুর কি 67 কিলোমিটার, নোয়াখালী হচ্ছে 65 কিলোমিটার, লক্ষ্মীপুর 75 কিলোমিটার। বাহ! তো এই বাসগুলা এই এই 2-3টা বাস এই রাস্তাগুলো ব্লক করে রাখছে। এখন কিন্তু ইজিলি আসতে পারতেছে। বাসগুলো রাস্তা বন্ধ করে রাখছিল না। আমাদের দেশে যানজট আসলে এই জন্যই হয়, বাসগুলো দাঁড়ায় থাকবে, ওই বাসের পিছনে এতগুলো গাড়ি কোনো কারণ ছাড়া এগুলো আটকে ছিল। কি অবস্থা ভাই? ভালো আছে? এই গাড়িগুলো কোনো কারণ ছাড়া এতক্ষণ আটকা ছিল, কারণ এই বাসটা এটা সামনে ছিল। আমাদের বাংলাদেশের যানজটের আসলে তেমন কোনো কারণ নাই, শুধুমাত্র এই বাসগুলো এই সামনে মোড়ে দাঁড়ায় থাকে এই জন্য। আর না হলে কিন্তু এই গাড়িগুলো ইজিলি এখান থেকে, সামনে সম্পূর্ণ রাস্তা খালি ভাই, এদিকে সম্পূর্ণ রাস্তা খালি। তাহলে আমরা এই রাস্তাটা ঢাকার দিকে গেছে, আমরা এখন ঢাকার দিকে যাব না, আমরা এখন যাব হচ্ছে চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুরের দিকে। না ভাত খেতে পারবো? খাবো? এটার বাজারের নাম কি? গড়া পরিবেশ না? তাহলে নামি যাই। এটা হচ্ছে লালমাই দক্ষিণ বাজারে, এখানে একটা গুল চত্বর। নাজিম, এই রাস্তাটা তো চাঁদপুর দিয়ে গেছে না? এটা চাঁদপুর, এটা নোয়াখালী। এটা চাঁদপুর দিয়ে গেছে, এটা হচ্ছে লালমাই বাজারের মোড়। এই রাস্তাটা নোয়াখালী দিয়ে গেছে। আচ্ছা, আমরা এখন এই হোটেলে ভাত খাবো, এই হোটেলে ভাত খাবো। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া করছেন? ইনশাআল্লাহ। হয়ে গেছে খাওয়া দাওয়া? কি দিয়ে খাইছেন? খাইছি তো মাছ তরকারি দিয়ে। মাছ তরকারি দিয়ে, মাশাআল্লাহ। আমরা এই হোটেলে খাবো, ভালো হবে তো? ইনশাআল্লাহ ভালো হবে। আলামিন ভাইয়ের হোটেল, হ্যাঁ, প্রোপাইটার আলামিন। আচ্ছা, এখন সময় বাজে কয়টা? সময় বাজে ওরে গরম। 1:23। হ্যাঁ, 1:23 সময় এখন বাজে রাত 1:23 মিনিট। 1:23। হ্যাঁ, রাত 1:23 মিনিট। আমরা এখন খাবো দুপুরের লাঞ্চ, নাকি লাঞ্চের দুপুর? আমি এখন ঘড়ি দেখি না তো, কি দেখেন? পরে দেখলে বুঝি। 1:23 এখন। নাজিম কি? মুজার ভাই, ও মুজার ভাই, ও আপনার একটা সাবস্ক্রাইব আসছে, একটু তাড়াতাড়ি বেরোন, এতক্ষণ বাথরুমে টাকা লাগে। বাথরুমে থাকতে দিবেন না? 3-4 জন আসছে, 2-3 জন মুরব্বী, 2-3 জন পোলাবাইন আসছে, একটু তাড়াতাড়ি বের হন তো। বাথরুমে ডিস্টার্ব করেন ভাই, দূর ভাই, তোর তাড়াতাড়ি বেরোন, তাড়াতাড়ি বেরোন। দূর মিয়া। আচ্ছা, ভিতরে আছে, ভিতরে। আপনারা দাঁড়ান, আপনারা দাঁড়ান। A few moments later. আমরা 4 জনে খাওয়া দাওয়া করলাম, এবং সেই সাথে আরেকজন অনাহারি মানুষকে ভাত খাওয়াইলাম। সব মিলিয়ে বিল আসছে কত? 365 টাকা সব মিলিয়ে বিল আসছে। সিট বেল্টটা যে পড়তে হয় এটা আমার মন থাকে না, তো আমার এখন গাড়ি দাঁড় করায় আবার সিট বেল্টটা পড়তে হবে, কিছু করার নাই, মনে থাকে না। বৃষ্টি কিন্তু ফোটা ফোটা পড়তেছে। আমরা এখন চলে আসছি, এটা হচ্ছে কুমিল্লা চাঁদপুর মহাসড়ক, কুমিল্লা চাঁদপুর হাইওয়ে। আমরা এখন যে বাজারটাতে আছি, বাজারটার নাম হচ্ছে লাকসাম, দেখা যাচ্ছে এখানে পরানপুর বাজার। লাকসাম মনে উপজেলা, মনে হয় না? লাকসাম উপজেলা। এটা হচ্ছে পরানপুর বাজার। লাকসাম মেন উপজেলা হচ্ছে সামনে, আমরা পরানপুর বাজারে আছি। আমাদের আর সময় লাগবে সম্ভবত, যদি 50 কিলোমিটার হয় তাহলে 50 মিনিট হিসাব করলে
প্রায় 1 ঘন্টার মতো আমাদের সময় লাগবে। 1 ঘন্টা পরে আমরা চাঁদপুরে পৌঁছাবো ইনশাল্লাহ। চলে আসলাম চাঁদপুর জেলায়, মানে ইলিশের বাড়ি, ওই যে ইলিশ মাছ দেখা যাচ্ছে। তো চাঁদপুর এখান থেকে হচ্ছে মানে শহর আর কি মেন 38 কিলোমিটার, আর হাজীগঞ্জ হচ্ছে 17 কিলোমিটার। জানি না হাজীগঞ্জ এটা কোথায়। তো আমরা এখান থেকে মূলত একটা ছবি নেওয়ার জন্য দাঁড়ালাম। তো এখন চাঁদপুর কি আমরা ঢুকে গেছি তাহলে? এই চাঁদপুরের গেট, চাঁদপুরের জেলা পরিষদের গেট না এটা? হ্যাঁ, বাস্তবায়নে চাঁদপুর জেলা পরিষদ, এটা হচ্ছে চাঁদপুর জেলা পরিষদের গেট। তার মানে এখন থেকে আমরা 10 জন মানুষকে সার্চ করতে পারবো। হ্যাঁ, পারবো। ইলিশের বাড়ি চাঁদপুর। ইলিশের বাড়ি চাঁদপুর। তাহলে কয়টা বাজে এখন? আমরা খাওয়া দাওয়া করলাম, গাড়িও চালাইলাম 2:34। 2:34। তাহলে চাঁদপুর জেলা থেকে 10 জন মানুষকে ধরবো, কে পাচ্ছে 1 লাখ টাকা। পানি কিরকম? পানি লাল লাল কেন? লাল নাকি অন্য কিছু? আয়রন মনে হয় বেশি। এই গড়িটা নিয়েছিলাম 5,300 টাকা দিয়ে না 200 টাকা দিয়ে, নিউ মার্কেট থেকে। এটা ওই কার দোকান, এই সিডিয়া মার্কেট থেকে সিঁড়ি দিয়ে নামতে গ্রাউন্ড ফ্লোরে ঢুকতে ভাই কার দোকান থেকে নিয়েছিলাম, উনি সম্ভবত আমার ভিডিও থেকে ভাই গড়িটা নিয়েছিলাম। এটার ওয়ারেন্টি আছে কিনা আমি নিজেও চেক করি নাই, আপনার কাছ থেকে ক্যাশ মেমো নিই নাই, কিন্তু গড়িটা আসলে নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে বলতে 0% চার্জ তাকে, আপনার যখন আমি 100% চার্জ দিই আবার কতক্ষণ পরে এটা আবার 0% হয়ে যায়। তা আপনি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে এটা একটু এক্সচেঞ্জ করে দেওয়ার যদি ব্যবস্থা থাকে আর কি। আর আমরা এখন আছি একটা মসজিদের অজুখানায়। এই চা অর্ডার আমার জন্য অর্ডার দাও, আমিও খাবো। আমি চিনি কম। তো আমি এখন থেকে খাওয়া দাওয়া একটু চিনি কম খাবো আর কি। তো এটা হচ্ছে ওয়ারুক স্টেশন, শাহরাস্তি। এ ভাই কি অবস্থা, ভালো আছেন? ওই কি করেন? এ কি গরুর দুধ? আচ্ছা, চাঁদপুর এসে তাহলে গরুর দুধের চা পেয়ে গেলাম। হ্যাঁ, খুব ভালো। আচ্ছা, আপনি কি আমার ভিডিও দেখেন? জি, সব সময় দেখি। আচ্ছা, আমার নাম কি? মুজাহির ভাই। হ্যাঁ, ও আচ্ছা। তো আপনি কি আমাদের 1 লক্ষ টাকার ক্যাম্পেইন সম্পর্কে জানেন? না, আপনার একটা ভয়েস দিছি, মানে লিখছি। আচ্ছা। পরে আমার বলছে যে আপনি কোনো সহযোগিতা লাগবে কি না। আমি বলছি যে আমার সহযোগিতা লাগবে না, আচ্ছা যে আমি মুজাহির ভাইকে ভালোবাসি। আচ্ছা, তাহলে লাগবে কিনা জিজ্ঞেস করছো আপনার কাছ থেকে? বাহ, আপনি কি বলছেন? আমি লাগবে না। মাশাআল্লাহ। আমাদের একজন শেষ পাই নাই, উনি কিন্তু আমাদের রিয়েল ফ্যান কিন্তু উনি পড়ছিল মনে হয় মানে ফেক পেজের ফাঁদে পড়ছিল, আদৌ পড়ছিল প্রতারকের হাতে। হ্যাঁ, কিন্তু ভাগ্যবান টাকা লাগবে না। যদি লাগবে বলতো তাহলে বলতো যে ভাই 500 টাকা পাঠান, 1000 টাকা পাঠান, 2000 টাকা পাঠান। আসল পুরুষ কাকে বলে জানেন? টাকা দিবে। হ্যাঁ, আসল পুরুষ হচ্ছে যে উনি হ্যাঁ, আসলে প্রতারকের হাতে পড়ে নাই। আচ্ছা, আপনারা আমার নাম দিয়ে যদি কেউ কারো কাছ থেকে টাকা চাই 100, 200, 500, 1000 কাউকে দিয়েন না। আমি দিলে এমনি দিব। তার কাছ থেকে নেবেন প্রথমে, আপনাকে দিলে নিবেন, নেবেন, কিন্তু দিয়েন না। না, বিল নিতে হবে। না, বিল না নিলে মামলা হবে। না, আমি আপনার মন থেকে ভালোবাসি, এটা লিখে দিছি। না, চাটা ভালো হয়েছে। আপনার দোকানের ঠিকানাটা বলে দেন তো। আমার দোকানের ঠিকানা হলো রামুলি বাজার, ওয়ার্ক স্টেশন। আমরা চাঁদপুরের মাত্র একজন মানুষের কাছে গেছি, এখন সময় 3:30 বাজে। তো বেশি বৃষ্টি পড়তেছে, এখন আরও 9 জন মানুষ চাঁদপুরের কেমনে বাইর করব, কিভাবে কি হবে বুঝতেছি না। দেখি, আমরা চেষ্টা করব 10 জন মানুষের ইন্টারভিউ নেওয়ার জন্য, 10 জন মানুষ খোঁজার জন্য চাঁদপুরের মধ্যে। কে পাচ্ছে 1 লাখ টাকা, দেখতে থাকুন আপনারা শেষ পর্যন্ত। ভিডিও কিন্তু টান উত্তেজনা দিয়ে চলতেছে, আর বৃষ্টি কিন্তু উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। হাই রে বৃষ্টি, চাঁদপুরে এসে সেই বৃষ্টি পাইলাম। সবাই গাড়ির ভিতরে, আমি গাড়িতে আছে মাত্র একটা ছাতা। আমরা এখন হাজীগঞ্জের দিকে যাচ্ছি। হাজীগঞ্জ সম্ভবত একটা উপজেলা, আমি শিওর জানি না। এখানে একটা বাড়ি দেখতে পাচ্ছি, হাজী আলী আকবর মজুমদার বিলা। এটা হচ্ছে হাজীগঞ্জের পৌরসভার মধ্যে। হ্যাঁ, হাজীগঞ্জ পৌরসভার ভিতরে। আর আমাদের গাড়ি হচ্ছে এখানে। ভাই দারুণ একটা আবহাওয়া, প্রচুর বৃষ্টি হচ্ছে। এই ট্রাকটা আমাকে ভিজিয়ে দিয়েছে। এই যে আমাদের গাড়ি, আমি খুব এনজয় করতেছি বৃষ্টিটা। চাঁদপুরে এসেই বৃষ্টি পেয়ে গেলাম। প্রচুর বৃষ্টি ভাই, প্রচুর বৃষ্টি। ক্যামেরাতে কতটুকু বুঝতে পারতেছেন জানি না, বাট বৃষ্টি প্রচুর। বৃষ্টিটা উপভোগ করার জন্য গাড়ি থেকে বের হয়ে আসলাম। কি হয়েছে? সিএনজি কই? পানির ভিতরে কেন তুলতে পারে না?
উঠছে, মানুষ উঠছে। মানুষ উঠেছে, টেনশন নেই, আল্লাহ আল্লাহ, কোনো সমস্যা না। রাস্তা ক্লিয়ার করে দেন, রাস্তা ক্লিয়ার করে দেন। আমি 1 লাখ টাকা নিয়ে চাঁদপুর আসছি। কয় লাখ টাকা? 1 লাখ। 1 লাখ টাকা। আপনি আমার 1 লাখ টাকার ক্যাম্পেইন সম্পর্কে জানেন? জানেন না? আপনার নাম কি? মোহাম্মদ রাজন, আপনার বাড়ি কোথায়? শাহরাস্তি থানা, কাজিরকাপ। শাহরাস্তি উপজেলা। আপনি আমাদের 1 লাখ টাকার ক্যাম্পেইন সম্পর্কে জানেন না? এটা আমরা কোন বাজারে আছি? হাজিগঞ্জ। হাজীগঞ্জ। এটা কি পৌরসভা? এটা একটা থানা। এটা থানা পৌরসভা মনে হয়। জি। আচ্ছা, আপনি তো আমাদের ক্যাম্পেইন সম্পর্কে একটু খোঁজখবর রাখবেন, আমাদের কখন কোন ক্যাম্পেইন চলে। এই ফ্রুটের জন্য তো আপনাদেরকে দেখা যাইতেছে না। এগুলো কি? হ্যাঁ, কাঁচা খেজুর। চাঁদপুরে এত সুন্দর করে ফ্রুটের দোকান, এটা তো বাংলাদেশে কোথাও নাই মনে হয়। হ্যাঁ, ভালো আছেন? এগুলো কি আম? ব্যানানা আম। মানে এত সুন্দর আম, এবং এটা ফ্রুটের দোকানটা কত সুন্দর দেখেন না। এরকম ফ্রুটের দোকান তো আমি জীবনেও দেখি নাই। বড় ভাই, আসসালামু আলাইকুম। আপনাদের বাজারের নাম কি? হাজীগঞ্জ বাজার। হাজীগঞ্জ বাজার। হাজীগঞ্জ বাজার। ফ্রুটের দোকানের আপনার কয় বছরের? এটা প্রায় 3 বছর। আমি আমার জীবনে এত সুন্দর ফ্রুট সাজানো, এবং মনে হচ্ছে সবগুলো একদম তাজা তাজা। ওইখান থেকে একদম পিছনে পর্যন্ত এটা একটা দোকান, একজন মহাজন, একজন মালিকের। না, এত সুন্দর করে সাজানো আমি এটা জীবনের প্রথম দেখলাম। এত সুন্দর। এই কাঁচা খেজুর এটা কত করে কেজি? এটা আমরা 500 টাকা বিক্রি করি। এটা কাঁচা খেজুর 500 টাকা কেজি। আনছেন কোথা থেকে এটা? ঢাকা থেকে, বাদামতলী থেকে। ঢাকা থেকে? দেশের বাইরে থেকে আসে নাকি বাংলাদেশের? বাংলাদেশে। বাংলাদেশে হয়। এই যে আমরা মানুষের কাছে যাই, টাকা দিতে পারি না। কি অবস্থা? ভালো আছেন? কই যান? আমি আমরা ফলো করছি 2বার, ইউটিউবে। কই যান? ইউটিউবে, ফেসবুকে। কই যান এখন? বাবুরহাট। বাবুরহাট। এটা এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে বলাখাল ধরে। এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর। নাজিম, এই রাস্তাটা একটু দেখাও। ভালো আছেন? ঠিক আছে। হ্যাঁ, মুজাহের ভাই, এই ভাইয়া ভালো আছেন? সাপোর্ট দিবেন ছোট ভাইটারে। কেন কেন সাপোর্ট কিভাবে দিতে হবে? আপনি কি করেন? আমি আমার ফেসবুক পেজে 10K ফলোয়ার আছে। আপনার ফেসবুকে 10K ফলোয়ার? বিয়ান ভাই, এদিকে আসেন। আমার ফেসবুক পেজে 10K ফলোয়ার। ওনার ফেসবুকে 10,000 ফলোয়ার। 10,000 ফেসবুক পেজে। কি বলেন? জি। উনি, এটা আপনার গাড়ি না? জি ভাইয়া। কি মাল এখানে? আপনি ব্যান চালান? আচ্ছা, এটাতে কি ব্যান গিয়া নিছেন? জি, খাট নিছি ভাইয়া। আচ্ছা নাজিম, এদিকে আসো। নাজিম, ও ফেসবুক পেজে 10K ফলোয়ার। এমনি রিপন খান। কি বানান এখানে? আমি ব্যান চলাই। না না, ভিডিও কি কেন ফলোয়ার কেন হইছে? মানে আমি আগে ফেসবুকে, আপনি ইউটিউবে ইয়াতে কাজ করেন তো, হোটেলে, তো ভিডিও বানায় ছাড়তাম। চিন্তা করেন দেশ কতটা এগিয়ে গেছে ভাই। ঠিক আছে, ঠিক আছে। আপনার মোবাইল কোনটা? এই যে এটা নাম কি? এটা মোবাইলের নাম কি? মোবাইলের নাম হচ্ছে Vivo Y20। কত টাকা দিয়ে নিছেন? সেট কিনছি 6,000 টাকা দিয়ে সেকেন্ড। ও আচ্ছা, আমাদের চাঁদপুরবাসীর জন্য একটা 1 লক্ষ টাকার ক্যাম্পেইন চলতেছে, এটা সম্পর্কে জানেন? না ভাইয়া। 1 লক্ষ টাকার ক্যাম্পেইন সম্পর্কে জানেন না? আমি তো জানি না। আমরা 1 লাখ টাকা নিয়ে আসছি চাঁদপুরে দেওয়ার জন্য, মানুষ পাচ্ছি না কেন? এই যে আমরা 1 লক্ষ টাকা নিয়ে ঘুরতেছি, তো এই মানুষ তো আমাদের ভিডিও অনেকেই দেখে, সবাই দেখে। তো 5টা মোবাইল, ভাই ব্রাদার আত্মীয় স্বজন 5টা মোবাইল সাবস্ক্রাইব করে নিয়ে ছবি রাখলে, আমরা তো এই ক্যাম্পেইনটা আসলে ওদের জন্য রান করছি। ওদের জন্য রান আমাদের দেওয়া। তা আমরা কি এটা পাবো না? হ্যাঁ, দেখা যাক একটা পাওয়া যায় কিনা। আসলে এগুলো মানুষ সবাই ভিডিও দেখে, অবহেলা করে। সম্পর্ক জানে, বাট অবহেলা করতেছে। এটাই ওরা জেনে শুনো, মানে ওরা চিন্তা করতেছে মুজাহির ভাই আমার এলাকায় সত্যি আসবে কিনা, এটা বলে বলে ওরা আসলে জিনিসটা করতেছে না। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার বাড়ি কি চাঁদপুরে? আজান দিচ্ছে, আমি একটু করে ইয়া করি। আপনি কি আমাদের 1 লক্ষ টাকার ক্যাম্পেইন সম্পর্কে জানেন? আমরা 1 লক্ষ টাকা নিয়ে চাঁদপুরে আসছি মানুষকে দেওয়ার জন্য, এটা সম্পর্কে জানেন? এটা সম্পর্কে হ্যাঁ, আমার ভিডিও দেখেন? হ্যাঁ অবশ্যই দেখি। লাস্ট কবে দেখছিলেন? কখন দেখছিলেন? গতকাল কখনো দেখছিলাম, অনেকগুলো ভিডিওতে দেখছিলাম। ও আচ্ছা, আজকে কত তারিখ? 15 তারিখ। 15 জুলাই। 15 তারিখ। আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের ইউটিউবে ভিডিওগুলো নতুন নতুন তাড়াতাড়ি দেখবেন, তাহলে তো এরকম সারপ্রাইজ আমরা দিতে পারবো না মানুষজনদেরকে। আপনার নাম কি? আলামিন। কি করেন আপনি? আমি গাড়ি চালাই এখানে। এখানে। আচ্ছা, এখান থেকে মনে হয় ঢাকার ভাড়া নিয়ে যান এরকম? হ্যাঁ, ঢাকা, এয়ারপোর্ট, যে কোনো জায়গায়। আচ্ছা, আপনি কি গাড়ি? কোনটা? নোয়া গাড়ি, এই যেটা। আচ্ছা, নোহা। ও নাইস, ঠিক আছে, কথা বলে খুবই ভালো লাগলো। আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ, আসলে আসসালামু আলাইকুম। কথা বলেন। ভালো আছেন? এই যে তুই যে সবাইকে জিজ্ঞেস করতেছস 5 জন
মানে স্ক্রিনশট অথবা ছবি তোলা আছে কিনা আসলে এটা কি একদম তোর তোর নিজে থেকে তোলা আছে মানে তোর পরিবার অথবা ভাই বন্ধু কারো থেকে আমার পরিবারের কেউ তোলা থাকলেও তো আমি আমার পরিবারের কাউকে বা আমার আত্মীয় স্বজন ভাই ব্রাদার কাউকে তোলা আছে তো এমনি নাই, তোলা নাই। তোলা নাই রিয়ান ভাই থেকে আছে নাকি? আমি তো থাকলেও দিব না। তোর কাছে আছে তুই রাখছো না আমি আসলে তুলি রাখি নাই কারণ তুই জানাস তো তুই টাকা পাবি না, তোকে টাকা আমি দেওয়া জানি হবে না। আমি করলে আমি পাবো না আমি টিমের কাউকে, আমার পরিবারের কাউকে বা আমি নিজে করব না, কারণ কারণ এটা আমাদের টিমের মধ্যে হবে না টিমের আমরা মধ্যে সব কিছু দর্শকের দেওয়া যাবে জন্য করতেছি যদি দর্শক কেউ করে থাকে সাথে সাথে আমরা যে টাকাটা 1 লক্ষ টাকা আমরা হ্যান্ড ওভার করে দিব আমরা সেই লক্ষ্যে বের হইছি আর আচ্ছা ভাই, এই বাজারের নামটা কি বলেন তো? বাবুরহাট বাজার, বাবুরহাট। বাবুরহাট বাজার। আশিকাঠি এটা কি উপজেলা? এটা কি আশিকাঠি কি উপজেলা না? না না, ইউনিয়ন। আশিকাঠি ইউনিয়ন। আচ্ছা, এখান থেকে ফরিদগঞ্জ এটা কোথায় আবার? আপনার ওই সামনে যে 19 কিলোমিটার। হ্যাঁ 19 কিলোমিটার আপনার ওয়ারলেস। আচ্ছা, লক্ষ্মীপুর হচ্ছে এখান থেকে 45 কিলো, চাঁদপুর মাত্র 5 কিলো। তার মানে আমরা চাঁদপুরে ঢুকে গেছি একদম শহরে। ওয়েলকাম ফ্রম চাঁদপুর। অবশেষে আমরা চলে আসলাম এটা কি চাঁদপুর? তুমি কি চাঁদপুরের ছেলে? এটা কি চাঁদপুরের সাইকেল? আচ্ছা, আর এটা কি চাঁদপুরের শার্ট? এটা কি চাঁদপুরের প্যান্ট? ও গুড, ভালো আছেন? তা আমরা এটা মোড়টার নাম কি? এই জায়গার নাম কি? ওয়ারলেস মোড়। এটা হচ্ছে ওয়ারলেস মোড়। আমরা এইদিকে যাবো মনে হয় না? আমার ভিডিও দেখা হয়? আমার 1 লাখ টাকার ক্যাম্পেইন সম্পর্কে জানো? আমি যে চাঁদপুর 1 লাখ টাকা নিয়ে আসছি এটা সম্পর্কে জানো? আমার মোবাইলটা চলে লেগেছে তো আর জানি না। জানো না? তাহলে তো তুমি আসলে জিনিসটা চলে লেগেছে আমি সঠিক জানি না। মোবাইল কখন চুরি হয়েছে? ওই যে পরশুদিন রাইতে কিভাবে? রিক্সা চালাইছিলাম তো মানে হচ্ছে এক রাস্তায় যাইবো চলে লেগেছে গা। এই চুরের বিচার একদিন হবে ইনশাল্লাহ, বাংলার মাটিতে হবে এই চুরের বিচার। ভালো আছেন? এটা কি চাঁদপুর? হ্যাঁ চাঁদপুর এই জায়গার নাম কি? এর নাম ওয়ারলেস। ওয়ারলেস মোড়। জি। কি বলছো তুমি? আপনি এখানে আসেন না? হ্যাঁ, আমি এখানে ঘুরতে আসছি। ভালো আছেন? ভালো আছেন? এটা তো মাছের বাজার না? ইলিশ মাছ তো দেখা যাচ্ছে। ও ভাইজান, ইলিশ কত করে? ইলিশ কত করে? চাঁদপুরের ইলিশ তো দেখে ফেলছি 1600। আলহামদুলিল্লাহ, চাঁদপুরে এসে তাজা তাজা ইলিশ পেয়ে গেলাম। 1600 করে চলতেছে। একটা কত কেজি হবে? একটা 700 গ্রাম হবে? একটা 700 গ্রাম। ও, ইরান ভাই করার জন্য নেবেন না? না এখানে অনেক দাম, চট্টগ্রাম আরো সস্তা। কেমনে ভাই? ইনি বলতেছে চট্টগ্রামে আরো সস্তা বলে। চট্টগ্রামের ইলিশ আর চাঁদপুর ইলিশ পার্থক্য আছে? অনেক পার্থক্য খাওয়াতেই তো টেস্ট অনেক আলাদা এটা যে ফ্লেভার তাহলে ইলিশ কি চট্টগ্রামের ইলিশ আছে আর চাঁদপুরের ইলিশ আছে? ইলিশ আছে। চট্টগ্রামের ইলিশ কত করে? 1200 মনে হয়। 1200। এখানে তো চাঁদপুরে ভাই কম খায় হ্যাঁ? চট্টগ্রামের ইলিশ চাঁদপুরে কম খায় ওটা তেল কম হয় তাহলে আমাদের চট্টগ্রামের ইলিশ ভালো না? ভালো খারাপ আছে দোনো জায়গায় আচ্ছা, এখানে কিন্তু চাঁদপুরের ইলিশ বেশি মজা, এটা বলতে চাচ্ছে? এটাই বলতে ও আচ্ছা। দেখছি পাকিস্তান। এখানে তো চাঁদপুর ইলিশ 1600 টাকা করে। ইলিশ কেমন আপনাদের? না এটা তো চাঁদপুর ইলিশ না। কোনটা? এটা তো লামার ইলিশ। লামার ইলিশ? লামা মাছ কোথায় দুই আবার? প্রকার, মাছ দুই প্রকার, একটা হলো বরিশালের, একটা হলো চাঁদপুরের। এটা চাঁদপুরের ইলিশ না এটা। আপনার চিনতে হইব। আপনার বাড়ি কোথায়? চাঁদপুরেই। আর তোমার চাঁদপুরে? চাঁদপুর ইলিশ কি আরো দাম? চাঁদপুর ইলিশের আরো দাম এটা আপনি ওই ঘাটে গেলে ওটা দেখতে পাবেন চাঁদপুর ইলিশ কাঠটার নাম কি? হ্যাঁ কাঠটার নাম কি? কাঠটার নাম কোনো উল্লেখ নাই মানে চাঁদপুর ইলিশটা দেখতে আলাদা ইলিশের কাঠ বললে দেখাই দিবে? হ্যাঁ বড় স্টেশন বললে দেখে দেবে বড় স্টেশন? জি মাছঘাট আপনার নাম কি? জয়দেব খুব ভালো লাগলো ভাই। ফলোয়ার আমি থ্যাংক ইউ। এরিয়ান ভাই, বড় ইলিশের ঘাট আছে, এদিকে চলে যাই। অবশেষে চলে আসলাম ইলিশের বাড়ি চাঁদপুর সার্কিট হাউসের সামনে। এখন আমরা এই রাস্তা দিয়ে আসছিলাম। এই রাস্তাটা খুব সুন্দর। আর সার্কিট হাউসের সামনে ভিতরে ঢুকতে পারবো না রিয়ান ভাই? হ্যাঁ, আমাদেরকে মনে হয় ঢুকতে দিবে না। না থাক, না ঢুকি। তো যাই হোক, আমরা যাবো এখন এদিকে সম্ভবত ইলিশের ঘাটটা আছে। আমরা এখনো পর্যন্ত কয়জনের কাছে গেছি ভাই? এখন আমরা কি করবো? কাছে গেছি 1 লক্ষ টাকাগুলো কোথায়? টাকাগুলো আছে গাড়িতে। আচ্ছা থাক, সমস্যা নাই। এখন আমরা আরো কয়জনের কাছে যাবো? 5 জনের কাছে যাইতে হবে। তো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত, আপনারা দেখতে থাকেন। আর ততক্ষণে আমরা সার্কিট হাউসের সামনে একটা ছবি তুলে নেই। লঞ্চ ঘাট কোনটা? এটা? ও, এখান থেকে লঞ্চ কোথায় যায়? ঢাকা যায়?
ঢাকা যায় আর কোথায় যায়? রাত্রেবেলা এখান থেকে বরিশাল যায়। একটা তো লঞ্চ আছে, এটা কি ময়ূর 10 নাকি এটা? এগুলাতে করে কি ইলিশ আনেন আপনারা? এগুলাতে করে তাহলে ইলিশ মাছ ধরে আনে। এখন কেজি কত চলে চাঁদপুর ইলিশ এখানে? বর্তমানে কত? এদিকে আছেন তো, চাঁদপুরের ইলিশ 4000 টাকা অরিজিনালটা। চট্টগ্রামে তো 1200 টাকা। আমাদের এইদিকে মনে হয় 1000 টাকা কেজি, এই চট্টগ্রামেরটা। চট্টগ্রামেরটা 1000 টাকা, এদিকে 1000, আর আমাদের এদিকের 4000 টাকা কেজি। চাঁদপুরের ইলিশ এত দাম? আচ্ছা আমরা একটু লঞ্চ গাড়ির দিকে যাই, চলো। হ্যাঁ, চলে আসলাম লঞ্চের টার্মিনালে। এই গাড়িগুলো মনে হয় রামগঞ্জে যাবে, এই হাইমচর, এটা কি আলগি, আর এটা হচ্ছে হাজীগঞ্জ, আর এগুলো যাবে হচ্ছে ফরিদগঞ্জে। অর্থাৎ মানুষজন লঞ্চ থেকে নামি এই গাড়িগুলো ধরবে না? মানুষজন লঞ্চ থেকে নামি এই গাড়িগুলো ধরবে। এখন একটা লঞ্চ আছে, এটা কোথা থেকে আসছে? এটা ঢাকা থেকে এসে ভাই, ঢাকা থেকে এসে এখানে নামছে, তাহলে এখন বিভিন্ন উপজেলায় যাবে এখান থেকে। আমাদের 1 লক্ষ টাকার একটা ক্যাম্পেইন চলতেছে, এটা সম্পর্কে কি আপনি জানেন? জানি না ওইটা। আপনি জানেন? না না, রিয়ান ভাই এখন টোটাল কয়জন হয়েছে? এখন টোটাল হয়েছে যে 5 জন। এখন 2 জন সহ কয়জন হয়েছে? 7 জন। ও, আমরা আমাদের ইউটিউবে দেখবেন আমাদের 1 লক্ষ টাকার একটা ক্যাম্পেইন চলতেছে। আমরা 1 লক্ষ টাকা নিয়ে আসছি চাঁদপুরে একজন মানুষকে দেওয়ার জন্য, এখনো পর্যন্ত সেটা পায় নাই। আরো কয়জন বাকি আছে তাহলে? 3 জন বাকি আছে আরো। আচ্ছা, আপনারা কোথা থেকে আসছেন? আমরা ঢাকা থেকে আসছি। ঢাকা থেকে। আপনি? জি, ঢাকা থেকে। ঢাকা থেকে। আজকে কি গ্রামের বাড়িতে আসছেন এরকম? না, আমরা একটু কাজে আসছি চাঁদপুর শহরে। থাকেন কোথায়? বুইয়া, ঢাকাতেই। আপনার নাম? আমার নাম তৌহিদ বুইয়া। থ্যাংক ইউ। ঢাকা থেকে চাঁদপুরের ভাড়া কত এখানে? এখানে আমরা আসছি আপনার 250 করে 500 টাকা দিয়ে দুইজনে আমরা হচ্ছে আপনার চেয়ার সিটে আসছি। আচ্ছা, যদি আপনি বাসে আসেন তখন কত টাকা লাগে? বাসে আসলে রাখে আপনার 500 টাকা। বাসে 500 টাকা, লঞ্চে 250 টাকা। জি, 180 টাকা আছে টিকিট। ও, লঞ্চে 180 টাকা টিকিট। লঞ্চে 180 টাকা। 180 টাকা। লঞ্চে না বাসে? বাসে কত করে লাগে? লঞ্চে কত করে? লঞ্চে লাগতেছে আপনার 3.5 ঘন্টা 4 ঘন্টা, আর বাসে লাগে আপনার 2.5 থেকে 3 ঘন্টা। লঞ্চ একটু বেশি লাগে। জি, ও আচ্ছা, আরামদায়ক, কিন্তু আরামদায়ক আর কি, হাঁটা চলা রিল্যাক্স আসা যায়। রিল্যাক্সে আসা যাওয়া করা যায়। ঠিক আছে। ঠিক আছে ভাই, ভালো থ্যাংক ইউ। থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই লঞ্চ ঘাটটার নাম কি? চাঁদপুর লঞ্চ ঘাট। চাঁদপুরে কি লঞ্চ ঘাট একটাই আছে? জি জি জি। এখানে কি বিক্রি করতেছে? মাছ? এভাবে ইলিশ মাছ বিক্রি করে? ওই যে নৌকাতে করে? ওই যে ওখানে? ও আচ্ছা। ভাই ভালো আছেন? ভালো। ইলিশ কত করে? বড়গুলো কত করে? আসসালামু আলাইকুম, ভালো আছেন? বড়গুলো কত করে? এগুলো একটা কত গ্রাম হবে? 700 গ্রাম হবে, 600 গ্রাম হবে, যে 600 গ্রাম কত করে? 4টা 3200 টাকা, মানে বুঝি নাই। হালি রিয়ান ভাই কেমন, কি বুঝলেন? ছোট ছোট গুলা। আরো বড় নাই? 4টাতে কয় কেজি হবে? ভাই মাছ নিলে একদম করে দিবি। একদম বলবেন, একদম। মজার ভাই, খালি আমি লাগ করি। এগুলো বড়গুলো না? কত করে রাখবেন? একদম করে দে, একদম। 2000 টাকা। কয়টা? 4টা কত? কয় কেজি হবে? 4টা? বুঝে না মনে কথা। 4টা মাছ মনে করেন আমরা 2 কেজি 700। 4টা মাছ 2 কেজি 700। 180 টাকা যারা দিবে তারা হচ্ছে এই জায়গায় বসবে। এই জায়গায় বসবে। এই বসলাম আমরা। এই যে ভিউ, এই যে এখান থেকে ভিউ। 180 টাকায় 180 টাকায় সর্বোচ্চ ভিউ। হ্যাঁ, বা এটা আরাম তো, এটা তো বড় বাসের চেয়ে অনেক বেশি আরাম। অনেক আরামদায়ক সিট। না, ভালো আরামদায়ক আছে। এখন তো জাহাজ চলতেছে না, এখন কিসের আওয়াজ? এখন জেনারেটরের আওয়াজ। 2টা ইঞ্জিন, একটা এই পাশে আর একটা এই পাশে। ইঞ্জিনগুলো বিশাল বড়। হ্যাঁ, এখানে গরম। এগুলা কিন্তু চলতেছে না, শুধু ওই জায়গাটা চলতেছে, জায়গাটার। এখানে কি মানুষজন বসে না? কি ভিউ! এটা কি নদী মূলত? এটা হলো আমাদের পদ্মা নদী। পদ্মা নদী। পদ্মা, মেঘনা, 4টা নদী একত্র। পদ্মা নদী।
কি 3 নদীর মোহনা নাকি? না, 4 নদীর মোহনা বলা হবে। এটা 4 নদীর মোহনা? হ্যাঁ হ্যাঁ, 4 নদীর মোহনা বড় স্টেশন বলা হয়। আপনার মনটা ফ্রেশ হয়ে যাবে। বা উপরে গাছও লাগাইছে এখানে। হ্যাঁ, একটা বাড়ি বললেই চলে। আপনি এখানে এক একটা কেবিন আপনার মনে হবে আপনার রুমে মাঝে মাঝে রুমেও যে ভিডিও করেন না, হ্যাঁ। এরকম আপনার রুমের মতো। ওনারা সম্পূর্ণ লঞ্চটা আমাদেরকে ঘুরে দেখাইলো। আমার একটু আগ্রহ ছিল আসলে লঞ্চগুলো কেমন হয়ে থাকে। আমাদের 1 লক্ষ টাকার একটা ক্যাম্পেইন চলতেছে, আপনি কি ক্যাম্পেইনটা সম্পর্কে জানেন কিনা একটু বলবেন? জানেন না? আচ্ছা, আমাদের 1 লক্ষ টাকার একটা ক্যাম্পেইন চলতেছে, এটা সম্পর্কে আপনি জানেন? জানেন না? দিয়েছেন আপনার ভিডিও মনে হয় একসাথে দেখা হয় না। একসাথে তো দেখা হয় না, তাহলে তো 1 লক্ষ টাকা আমার পকেটে থেকে যাবে। এখন আমরা নতুন একটা জেলায় যাব 1 লক্ষ টাকা নিয়ে। 1 লক্ষ টাকা নিয়ে নতুন কালকে আমরা কোন জেলায় যাব? কালকে না, এটা বলা যাবে না। কালকে আমরা নতুন এক বাকি আছে, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর 3টে জেলা বাকি আছে। চাঁদপুর শেষ করলাম, যে কোনো জেলাতে যেতে পারি। ভালো থাকবেন সবাই। আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আজান দিচ্ছে, আল্লাহ মাফ করুক।